ইসলামী ছাত্র শিবির এক বিপ্লবী কাফের নাম, গতানুগতিক কোন আন্দোলনের নাম নয়, যে আন্দোলন প্রচলিত সমাজ ব্যবস্থা চুরমার করে দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা করে তুলবে। সেই আন্দোলন গতানুগতিক কোন আন্দোলন দিয়ে এই এত বড় পরিবর্তন আনা তাদের পক্ষে সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। আর এই কাজ করতে গেলে বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন এগুলো আসবে। এটাকে হজম করার মতো সামর্থ্য এবং শক্তি আমাদের থাকতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। সকল পরিস্থিতিতে নির্ভর করব কার উপরে? আল্লাহর উপরে। আর ভয় ভীতি বাধা বিপত্তি সমস্ত কিছুকে উপেক্ষা করে, বিপদ মুসিবতকে উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাই সফল হবে। অমিনান নাসে মাই ইয়াস্তারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন উৎসর্গ করে দেয়। এজন্য একদল জীবন উৎসর্গ করা পাগলের দরকার এই আন্দোলন। যদি আমরা এই ধরনের একদল লোক তৈরি করতে পারি, দুনিয়ার কোন শক্তি এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোন শক্তি আন্দোলনকে পরাজিত করতে পারবে না। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন যাত্রা শুরু করেছে, নেতৃত্বের আমূল পরিবর্তন করে একদল সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করা, সেই নেতৃত্ব ইসলামী ছাত্র শিবির সেই নেতৃত্ব তৈরিতে সক্ষম হবে। আগামী দিনে বাংলাদেশের এই সমাজ পরিবর্তনের নেতৃত্ব